আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। মনের শক্তি বইয়ের পঞ্চম যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে, আপনি কি আপনার ফোনের ক্রীতদাস? এই টপিকে আলোচনা হয়েছে যে আমরা যেভাবে ফোন ব্যবহার করি এভাবে আমাদের সময় লস হয় এবং আমাদের মাইন্ডসেট নষ্ট হয়, এবং আপনি কি করতে চাচ্ছেন, কি করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছেন শুধু মোবাইলের কারণে। দেখা যাচ্ছে এমন হয় যে আপনি মনে করেন যে আমি কি ফোন ব্যবহার করব না? হ্যাঁ, অবশ্যই করবেন, কিন্তু এরকম না যে আপনি ফোনের ক্রীতদাস হবেন। যেমন মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে অনেকের মাথা ব্যথা হচ্ছে, অনেকের চোখে সমস্যা হচ্ছে, অনেকের কানে প্রবলেম হচ্ছে, বা অনেকে শান্তিমতো ঘুমাতে পারে না। সব কিছুর কারণ হচ্ছে মোবাইল ফোন। এখন আপনার বোঝার বিষয়, আপনি কি মোবাইল ফোনের কাছে ক্রীতদাস হয়ে থাকবেন, নাকি আপনার গ্রোথের জন্য, আপনার ডেভেলপের জন্য আপনি কাজ করবেন। যেমন আপনি যদি আপনি এখন এটা মনে করতে পারেন যে আমি কি তাহলে কি আমি মোবাইল ফোন ব্যবহার করবে না? মোবাইল ফোন হচ্ছে এমন জিনিস যে মোবাইল আপনাকে ডিস্ট্রাকশন করতে পারে এবং কর্মবিরূপ করতে পারে। যেমন আপনি মোবাইল থেকে দূরে থাকতে গিয়ে অনেকের কল রিসিভ করবেন না। যখন কল রিসিভ করবেন না, তাহলে কি আপনি নিজের সাথে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আমি এটা বলছি? লেখক এখানে বুঝাইছে না, এটা বুঝেন। বিষয় হলো, আপনি মোবাইল ফোন ব্যবহার করতেছেন আপনার স্বার্থে, আপনার লাভের জন্য। যারা আপনাকে নক করবে, কল দিবে, তারা তাদের স্বার্থে ব্যবহার করবে। বিষয় হচ্ছে আপনার ডেভেলপ কিভাবে হয়। আপনি যদি মোবাইল ফোন ব্যবহার কম করেন, তো দেখা যাচ্ছে আপনার গ্রোথ ভালো হবে, আপনার মাইন্ড সেট আপ ঠিক থাকবে, আপনি কাজে মনোযোগী হবেন, এবং আপনি বিভিন্ন প্রবলেম থেকে ফিরে আসবেন। যেমন কানের সমস্যা, মাথা ব্যথা, চোখে কম দেখা, ঝাপসা দেখা, এবং কি মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। মোবাইল ফোন ব্যবহারের আরেকটি বিষয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। এটিও মোবাইল ফোনের একটি মানে কারণ হতে পারে। তো আপনি যদি মোবাইল ফোন ব্যবহার না করেন, তাহলে আপনি পরিবারের সাথে ভালো আচরণ করবেন, পরিবারকে সময় দিতে পারেন, এবং সব মিলে আপনার জীবনটা স্বাভাবিক হবে। আপনি অল্প ঘুমিয়ে শান্তিতে থাকবেন, কিন্তু যখন মোবাইল ইউজ করবেন তখন আপনি অনেক ঘুমাতে হবে। তো এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। তো সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।